বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করব ইংলিশ সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিকস, ন্যারেশন। ন্যারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টেন্স পরিবর্তন করা। অনেকগুলো রুলস মনে রাখা অনেক কঠিন, এজন্য আমরা সহজ নিয়মে ন্যারেশনের টেন্স পরিবর্তন শিখব। ন্যারেশনের ক্ষেত্রে টেন্সের পরিবর্তন, ন্যারেশন এর ক্ষেত্রে টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন ন্যারেশনের ক্ষেত্রে থাকে ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, এই দুটো অংশ থাকে। ডিরেক্ট স্পিচে যদি ভার্বের V1 থাকে মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের V1 মানে প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটা কি হবে? ভার্বের V2 মানে সেটা পাস্ট টেন্স হবে। এবার ডিরেক্ট স্পিচে যদি ভার্বের V2 থাকে মানে পাস্ট টেন্স থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটা কি হবে? ভার্বের V3। তে V3 তো সাধারণত একা হয় না, তার আগে থাকতে হচ্ছে কি একটা হ্যাভ ভার্ব থাকবে, সেটা হচ্ছে হ্যাড থাকবে, হ্যাড প্লাস V3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ডিরেক্ট ন্যারেশনে যদি পাস্ট টেন্স থাকে, ইনডিরেক্ট স্পিচে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি ডিরেক্ট স্পিচে এম, ইজ, আর থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটা ওয়াজ, ওয়ার হয়ে যাবে, ওয়াজ অথবা ওয়ার হবে। তারপরে ডিরেক্ট স্পিচে হ্যাভ অথবা হ্যাজ থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটা হবে হচ্ছে হ্যাড। ডিরেক্ট স্পিচে যদি হ্যাড থাকে, ইনডিরেক্ট স্পিচে সেটা হবে হ্যাড, হ্যাড, ডাবল হ্যাড হবে। ডাবল হ্যাড কেন হবে? সেটা হচ্ছে এই হ্যাডটা হচ্ছে ভার্বের পারফেক্টের জন্য হ্যাড, আর এখানে ইনডিরেক্ট স্পিচে এই হ্যাডটা অক্সিলারি ভার্ব হ্যাড হিসাবে, এবং এই হ্যাডটা হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, এজন্য V3 হিসাবে থাকবে। তাহলে এই হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে থাকবে, অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড, আর এই পরের হ্যাডটা হচ্ছে আমাদের মূল ভার্ব। হ্যাভ ভার্বের V3 হচ্ছে হ্যাড, হ্যাভের V3 হচ্ছে হ্যাড, হ্যাভের V3, হ্যাভ হচ্ছে V1, এটার V3 হচ্ছে হ্যাড। হ্যাভ কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার হ্যাভ কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। হ্যাভ শব্দের অর্থ কি? আছে, থাকা, তাহলে এটা কি একটা ভার্ব, মেন ভার্ব কিন্তু। আবার হ্যাভকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, যেরকম হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা আবার অক্সিলারি ভার্ব। এজন্য হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার মেন ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। এখানে প্রথম হ্যাভটা অক্সিলারি ভার্ব, কিন্তু প্রথম হ্যাডটা অক্সিলারি ভার্বের হ্যাড, কিন্তু দ্বিতীয় হ্যাডটা মেন ভার্বের হ্যাড, এজন্য পরপর হ্যাড হ্যাড লেখা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, যদি ডিরেক্ট স্পিচে শ্যাল উইল থাকে, শ্যাল উইল থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটা কি হবে? শুধুমাত্র উড হবে, শুধুমাত্র উড হবে। শ্যাল উইল থাকলে ইনডিরেক্ট স্পিচে শুধুমাত্র সেটা উড হবে। আচ্ছা, এরপরে যদি ক্যান থাকে, ডিরেক্ট স্পিচে যদি ক্যান থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটা কি হবে? কুড হবে, COULD, কুড হবে। আচ্ছা, তারপরে যদি হচ্ছে মে থাকে, মে, এগুলা মডেল অক্সিলারিজ। মে থাকলে কি হবে? মাইট হবে, MIGHT, মাইট হবে। আচ্ছা, আর মাস্ট থাকলে, এটা ইম্পর্টেন্ট একটা টার্ম, এটার মধ্যে একটা, যদি মাস্ট থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে মাস্ট থাকলে মাস্টই থাকবে, এটার পরিবর্তন হবে না, অথবা তোমরা মাস্টের পরিবর্তে লিখতে পারবে হ্যাড টু। মাস্ট থাকলে এটা পরিবর্তে লিখতে পারবে হ্যাড টু। এরপরে যদি শুড থাকে, ডিরেক্ট স্পিচে যদি শুড থাকে,
তাহলে ইনডাইরেক্ট স্পেস এটা পরিবর্তন কিভাবে হবে? শুড থাকলে মনে রাখবা এটা হবে হচ্ছে শুড হ্যাভ প্লাস ভার্বের ভিতরি। আমরা আগে থেকে জানি যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ভার্বের ভিতরি হয়, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ভার্বের ভিতরি হয়। যেহেতু এখানে হ্যাভ আছে এজন্য তারপরে ভার্বের ভিতরি হয়েছে। এরপরে দেখো কুড, যদি কুড থাকে, কুড থাকলে কুডের কোনো পরিবর্তন হবে না, কুড থাকলে কুড হবে এখানে। আচ্ছা, আর মাইট থাকলে মাইট হবে, মাইট থাকলেও মাইটের কোনো পরিবর্তন হবে না, মাইট থাকলে মাইট হবে। আমরা যদি ন্যারেশনের ক্ষেত্রে ন্যারেশনের টেন্স পরিবর্তনের এই নিয়মগুলো মনে রাখতে পারি তাহলে খুব সহজেই ন্যারেশন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে পারবো। আমি এটা আবার রিভিউ করছি, ভার্বের ভি1 থাকলে ইনডাইরেক্ট স্পিচে ভার্বের ভি2 হবে, ডিরেক্ট স্পিচে ভার্বের ভি2 থাকলে ইনডাইরেক্ট স্পিচে হ্যাড প্লাস ভি3 হবে, ডিরেক্ট স্পিচে যদি এম ইজ অথবা আর থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে এটা ওয়াজ অথবা ওয়্যার হবে। ডিরেক্ট স্পিচে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটা হ্যাড হবে। আর ডিরেক্ট স্পিচে যদি হ্যাড থাকে তাহলে ইনডিরেক্টে এটা হ্যাড হবে। এখানে দুটা হ্যাড, মানে প্রথম হ্যাডটা আমাদের অক্সিলারি ভার্বের হ্যাড এবং দ্বিতীয় হ্যাডটা হচ্ছে মেন ভার্বের তোমার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, ভি3 মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভি3 এটা। আর শ্যাল উইল থাকলে ইনডিরেক্টে সেটা উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে মাস্ট অপরিবর্তিত থাকবে অথবা আমরা হ্যাড টু লিখতে পারবো। মাস্ট থাকলে মাস্ট অপরিবর্তিত থাকবে অথবা মাস্টের পরিবর্তে আমরা কি লিখবো? হ্যাড টু লিখবো। আচ্ছা, শুড থাকলে কি লিখবো? শুড হ্যাভ প্লাস ভার্বের ভিতরি। এই যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা জানি তারপরে কি বসে? ভার্বের ভিতরি বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কুড থাকলে এটা কোনো পরিবর্তন হবে না, কুড থাকলে ইনডাইরেক্ট স্পিচে সেটা কুডই থাকবে। আর মাইট থাকলেও মাইটের কোনো পরিবর্তন হবে না, ইনডাইরেক্ট স্পিচে সেটা মাইটই থাকবে। এই হচ্ছে টেন্স পরিবর্তনের নিয়ম ন্যারেশনের ক্ষেত্রে। এখন আমরা কিছু উদাহরণ করব ন্যারেশনের। একটা উদাহরণ দেখি আমরা। ডিরেক্ট ন্যারেশনে দেওয়া আছে হি সেড টু মি ইউ আর এ গুড অফিসার, মানে সে আমাকে বলল ইউ আর এ গুড অফিসার, তুমি গুড অফিসার, তুমি একজন ভালো অফিসার, ভালো কর্মকর্তা। তাহলে এটাকে আমরা ইনডিরেক্ট ন্যারেশনে কিভাবে এটাকে করব, কিভাবে লিখবো এটা আমরা? তাহলে দেখো এখানে সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি থাকবে। আচ্ছা, এখানে সেইড টু আছে, সেইড টু থাকলে কি হয়? সেইড টু এর পরিবর্তে আমরা টোল্ড বসাতে পারি। তাহলে সেইড টুর পরিবর্তে বসাবো কি? টোল্ড। তাহলে হি টোল্ড, এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখানে কি? মি। তাহলে অবজেক্ট বসাবো হি টোল্ড মি। তারপরে আছে ইনভার্টেড কমা আছে, শুধু কমা আছে, তাহলে কমা উঠে গিয়ে কমার পরিবর্তে কি বসবে? দ্যাট বসবে। তাহলে দ্যাট, তাহলে হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে। আচ্ছা, এবার রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরের অংশটুকুর নাম কি? রিপোর্টেড স্পিচ। আচ্ছা, রিপোর্টেড স্পিচের এই যে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। এই সাবজেক্টটা হচ্ছে ইউ কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, আর ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে ইউ হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে মি তো অবজেক্টিভ ফর্ম, মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে আমরা এখানে লিখবো আই। আচ্ছা, এবার দেখো টেন্স, দেখো আর আছে, এম ইজ আর থাকলে কি লিখতে হয়? ওয়াজ অথবা আর লিখতে হয়। তাহলে আই এর সাথে কি হয়? আই ওয়াজ, যেহেতু আই সিঙ্গুলার, অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার হতে হবে। তাহলে ওয়াজ, আই ওয়াজ, তারপরে কি হবে? এ গুড অফিসার, OFFICER অফিসার। তাহলে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ এ গুড অফিসার, সে আমাকে বলল যে
হ্যাঁ, আই ওয়াজ এ গুড অফিসার, আমি একজন ভালো কর্মকর্তা। ঠিক আছে, আচ্ছা, ওকে। এরপর আমরা আরেকটা এক্সাম্পল করি, যে ডিরেক্ট নারেশনে দেওয়া আছে আলী says I did not play yesterday. I did not play yesterday. আচ্ছা, এটা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে, রিপোর্টেড স্পেসটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। আলী সেজ, আলী বলল আই ডিড নট প্লে ইয়েস্টারডে, আমি গতকাল খেলাধুলা করি নাই, আমি গতকাল খেলাধুলা করি নাই। আচ্ছা, তাহলে এটাকে আমরা ইনডিরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন করতে পারি? দেখো, আলী রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আলী থাকবে। আচ্ছা, সেইস, দেখো এখানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তোমার রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো, সেইস আছে, এখানে সেইসই থাকবে, সেইস আছে, সেইসই থাকবে, আলী সেইস। আর এই যে কমার পরিবর্তে কি বসে জানো? কমা উঠে গিয়ে দ্যাট বসে, কমার পরিবর্তে দ্যাট বসে, দ্যাট। আচ্ছা, এবার দেখো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে আই কি পারসন? ফার্স্ট পারসন। আচ্ছা, ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে আই পরিবর্তিত হবে কোনটার মাধ্যমে? এই যে আলী সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আলী দ্বারা পরিবর্তিত হবে। তাহলে আলী, এখানে তো আমরা হচ্ছে আলীর পরিবর্তে কি বসাবো? হি বসাবো, কারণ আলী একবার ব্যবহার করছি, আমরা ডাবল আবার আলী ব্যবহার না করে আমরা তার পরিবর্তে তার প্রোনাউনটা ব্যবহার করব, নামের প্রোনাউনটা ব্যবহার করব, হি। আলীর পরিবর্তে আমরা কি বসাবো? হি বসাবো, হি। এরপরে দেখো, ভার্বের ভিটু থাকলে ইনডাইরেক্ট নারেশনে তোমার এটা কিভাবে পরিবর্তিত হয়? ভার্বের ভিটু থাকলে কি ভিটু থাকলে কি হয়? ভিটু থাকলে হ্যাড প্লাস ভিফিরি, কিন্তু হ্যাড প্লাস ভিফিরি হয়, কিন্তু আমাদের রিপোর্টিং ভার্বটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই জন্য রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করা লাগবে না। এই রুলটা মনে রাখবা, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের কোনো ভার্বের পরিবর্তন করা লাগবে না, শুধুমাত্র যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। আগেরটা কিন্তু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে ছিল, সেইড টু পাস্ট টেন্সে ছিল, যার কারণে আমরা রিপোর্টেড স্পিচের ভার্বটা পরিবর্তন করেছি, টেন্সের পরিবর্তন করছি। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করা লাগবে না, যা আছে হুবহু তাই বসাই দেবো। তাহলে কি আছে এখানে? ডিড নট আছে, ডিড নটই থাকবে, ডিড নট প্লে। আচ্ছা, এখন ইয়েস্টারডের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি বলো তো? নো, ইয়েস্টারডে থাকলে আমরা কি ব্যবহার করি? গতকালকে এটা আমি দিয়েছি। ইয়েস্টারডে থাকলে কি লিখতে হয়? আমরা দা প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে তার পরিবর্তে কি লিখতে হয়? দা প্রিভিয়াস ডে। প্রিভিয়াস ডে মানে পূর্বের দিন, প্রিভিয়াস মানে পূর্বের দিন, ঠিক আছে? তাহলে ইয়েস্টারডে পরিবর্তে আমরা লিখবো কি? দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে। ব্যাস, আমরা যদি এই কতগুলো নিয়ম জানি তাহলে যে কোনো প্রকারের ন্যারেশন খুব সহজে করতে পারবো। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল সলভ করি। দেখো, ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে যদি রিপোর্টেড স্পিচটা চিরন্তন সত্য কোনো কিছু বোঝায়, চিরন্তন সত্য, তাহলেও সেক্ষেত্রে তার টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ইনভার্টেড কমা উঠে গিয়ে শুধু ইনভার্টেড কমা উঠে গিয়ে ডট বসবে, আর কোনো পরিবর্তন হবে না। একটা এক্সাম্পল দেখাই। The teacher said to the student, teacher said to the students, the earth moves around the sun.
এখানে দেখো দা টিচার সেড টু দা স্টুডেন্ট, শিক্ষক শিক্ষার্থীদেরকে বলল দ্যাট আর্থ মানে পৃথিবী মুভস ঘুরছে রাউন্ড দা সান, সূর্যের চারিদিকে ঘুরছে। আচ্ছা, দা আর্থ মুভস রাউন্ড দা সান, এটা হচ্ছে কি একটা চিরন্তন সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। এটা অতীতের জন্য প্রযোজ্য, বর্তমানের জন্য প্রযোজ্য এবং ভবিষ্যতের জন্য প্রযোজ্য। যদি চিরন্তন সত্য কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে ইনডিরেক্ট করার সময় তার টেন্সের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে দেখো দা টিচার, তাহলে এখানে কি থাকবে, টিচার সেড টু দা স্টুডেন্ট, যা আছে আমরা হুবহু উঠিয়ে দেব, টিচার সেড টু দা স্টুডেন্টস, শুধুমাত্র এখানে আমরা এই কমা উঠিয়ে কমার পরিবর্তে কি বসাবো, দ্যাট বসাবো, কমার পরিবর্তে দ্যাট বসাবো, দ্যাট, তারপরে রিপোর্টেড স্পিচটা হুবহু উঠিয়ে দেবো আমরা। হ্যাঁ, এখানে সেড টু পরিবর্তন করা লাগবে না, ঠিক আছে? সেড টু আমরা হুবহু রেখে দিতে পারি। দ্যাট দা আর্থ মুভস রাউন্ড দা সান, ব্যাস। তাহলে চিরন্তন সত্য কোনো কিছু বোঝালে আমরা রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন করব না। আচ্ছা, আর এখানে এমনকি আমরা সেড টুর পরিবর্তে এখানে আমরা টোল বসাতাম, তোমরা চাইলে টোল বসাতে পারো অথবা এখানে সেড টু অপরিবর্তিত রাখতে পারো, কোনো কিছু পরিবর্তন করা লাগবে না, শুধুমাত্র আমরা ইনভার্টেড কমা উঠিয়ে তার পরিবর্তে দ্যাট বসাবো, ইনভার্টেড কমার পরিবর্তে তার পরিবর্তে শুধু দ্যাট বসাবো, শুধু এটা পরিবর্তন হবে চিরন্তন সত্যর ক্ষেত্রে। বলো সমস্যা কি? সেই তো তুমি বলেছে টোল 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 হলো না, টোল হলো না, ওই যে আমরা এটা হচ্ছে আমাদের চিরন্তন সত্য বাক্য, একটা চিরন্তন সত্য বাক্য না, এটা আমাদের চিরন্তন সত্য বাক্য, দা আর্থ মুভস রাউন্ড দা সান, এটা হচ্ছে চিরন্তন সত্য বাক্য। চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে আমাদের কোনো কিছুরই পরিবর্তন করা লাগবে না, ঠিক আছে? শুধুমাত্র হ্যাঁ, টিচার বললো তুমি এটা এই জায়গাতে সেড টুই রাখবা, এই জায়গাতে সেড টুই রাখবা, না আস্ক করতে পারবে না। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রশ্নবোধক কোন সাইন ব্যবহার করব, এটা আমরা অ্যাফার্টিভ সেন্টেন্সে নারেশন করছি। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এবার দেখো আমরা আরেকটা উদাহরণ করি, সেটা হচ্ছে দেখো টিচার, একটা ডিরেক্ট নারেশন করি এবার, যে টিচার said to the students মানে শিক্ষার্থীদেরকে বলল, কি বললো, you must attend the class in time, মানে নির্দিষ্ট সময়ের মধ্যে। আচ্ছা, এখানে দেখো টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক শিক্ষার্থীদেরকে বললেন ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস ইন টাইম, এখানে ইউ দ্বারা কিন্তু একজন কেন, সকলকে বোঝাচ্ছে। ইউ মাস্ট, তোমাদের অবশ্যই অ্যাটেন্ড দ্য ক্লাস ইন টাইম, সময়ের মধ্যে ক্লাসে উপস্থিত হতে হবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা ইনডিরেক্ট নারেশনে কিভাবে পরিবর্তন করতে পারি? তাহলে এটা আমরা কিভাবে পরিবর্তন করব? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট টিচার থাকবে টিচার সেড টু, তাহলে সেড টুর পরিবর্তে আমরা কি বসাতে পারি? টোল্ড। সেড টুর পরিবর্তে আমরা এই জায়গাতে টোল্ড বসাবো, টোল্ড। আচ্ছা, দ্য স্টুডেন্টস, তাহলে দ্য স্টুডেন্টস। আচ্ছা আচ্ছা, ইউ হচ্ছে কি, কোন পারসন? ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা? দা স্টুডেন্ট, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে স্টুডেন্টস মানে কি?
ছাত্রগুলো, ঠিক আছে। তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, কি ব্যবহার করতে পারি, দে ব্যবহার করতে পারি। দে মানে হচ্ছে তারা, স্টুডেন্টরা। সাবজেক্ট হচ্ছে দা স্টুডেন্টের পরিবর্তে কি ব্যবহার করব, ও ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে একটা দ্যাট বসাবো। হ্যাঁ, দ্যাট বসাবো, তারপর পরে আমরা সাবজেক্ট বসাবো। তাহলে ইউটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, দে বসাতে পারি। আচ্ছা, অথবা তোমরা এটাকে যদি টিচার সেই টু দা স্টুডেন্ট, শিক্ষার্থীদেরকে বলবো ইউ মাস্ট অ্যাটেন্ড দা ক্লাস ইন টাইম, তোমরা সময়ের মধ্যে ক্লাসে উপস্থিত থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দা স্টুডেন্টস এর পরিবর্তে আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করলাম। ওকে, এবার দেখো অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে, মাস্ট আছে। মাস্ট থাকলে এটা কি পরিবর্তিত হয়, আচ্ছা মাস্ট থাকলে আমরা মাস্ট বসাতে পারি অথবা হ্যাড টু বসাতে হবে। তো আমরা আসলে পরিবর্তন করি, এই জায়গাতে আমরা হ্যাড টু বসাবো, হ্যাড টু বসাবো। তাহলে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে কি বসাবো, হ্যাড টু বসাবো আমরা। ঠিক আছে, এটা মনে রাখো, মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে হ্যাড টু বসাবো। আচ্ছা, হ্যাড টু, আচ্ছা না আমরা মাস্ট বসানো যায়, কিন্তু আমরা একটু পরিবর্তন দেখানোর জন্য হ্যাড টু বসাবো। হ্যাড টু বসালাম, এরপরে অ্যাটেন্ড the class, attend the class in time, attend the class in time, attend the class in time। তার মানে এখানে আমরা পরিবর্তন করলাম টিচার told the students that they had to attend the class in time। ইউ থাকবে, ইউ এর প্লুরাল ফর্ম ইউ, ইউ। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল করি, হি সেড টু মি। দেখো ডিরেক্ট স্পিচ আরেকটা এক্সাম্পল করি। হি সেড টু মি, we went to college yesterday, we went to college yesterday। he said to me, সে আমাকে বললো, উই ওয়েন্ট, আমরা, ওয়েন্ট মানে যাব, এটা হচ্ছে গো ওয়েন্ট গান, তাহলে এটা হচ্ছে ভার্বের V2 মানে গিয়েছিলাম। গো ওয়েন্ট গান, তাহলে ওয়েন্ট হচ্ছে ভার্বের V2 পাস্ট ফর্ম। উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, টু কলেজে গিয়েছিলাম, ইয়েস্টারডে গতকাল, আমরা গতকাল কলেজে গিয়েছিলাম। এটাকে আমরা ইনডিরেক্টে কিভাবে করতে পারি, ইনডিরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন করতে পারি। তাহলে দেখো আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি লিখলাম, সেড টু থাকলে সেড এর পরিবর্তে কি বসে, টোল্ড বসে। তাহলে হি টোল্ড মি। আচ্ছা, ইনভার্টেড এই শুধু কমা, এই কমা উঠে গিয়ে কমার পরিবর্তে কি বসে, দ্যাট বসে, কমার পরিবর্তে দ্যাট বসে। আচ্ছা এখন দেখো আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি, ওই কোন পারসন, নো ওই কোন পারসন, ওই মানে আমরা, আমি বা আমরা সম্পর্কিত সকল কিছুকে বোঝা হচ্ছে ফার্স্ট পারসন। আর তুমি সম্পর্কিত বোঝালে, তুমি বা তোমরা সম্পর্কিত বোঝালে সেকেন্ড পারসন। আমি তুমি বাদ দিয়ে অন্য সকল কিছুকে বোঝাতে আমরা থার্ড পারসন ব্যবহার করি। তাহলে ওইটা হচ্ছে কি, ওটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, তার মানে হি অনুযায়ী ফার্স্ট পারসনটা পরিবর্তিত হবে। তাহলে এখানে আমরা কি বসাবো, আমরা সাবজেক্ট হিসাবে রিপোর্টিং স্পিচের ক্ষেত্রে হি বসাবো। তাহলে হি, আচ্ছা ওয়েন্ট হচ্ছে ভার্বের V2, তাহলে ভার্বের V2 থাকলে ইনডাইরেক্ট কিভাবে করতে হয়, হ্যাড প্লাস V3। তাহলে আমাদের যদি ভার্বের V2 থাকে, ডিরেক্ট নারেশনে ইনডাইরেক্ট করার সময় হ্যাড প্লাস V3 করতে হয়। তাহলে আমরা একটা হ্যাড নিয়ে আসি, তাহলে হি হ্যাড। আচ্ছা, এখন ওয়েন্ট, গো ওয়েন্ট গান, তাহলে ওয়েন্টের V3 কি, পাস্ট
গো হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে V3 হচ্ছে গান। হি হ্যাড গান টু দা কলেজ, টু কলেজ ইয়েস্টারডে থাকলে এটা কিভাবে পরিবর্তিত হয়? ইয়েস্টারডে মানে গতকাল, দা প্রিভিয়াস ডে মানে পূর্বের দিন। ইয়েস্টারডে থাকলে আমরা ইন্ডিকেট করার সময় সেটাকে কিভাবে পরিবর্তন করব? দা প্রিভিয়াস ডে মানে পূর্বের দিন। দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে। তাহলে এটাকে আমরা পাস্ট টেন্সে ছিল, এটাকে আমরা খুব সহজেই ইন্ডিয়েট নারেশনে পরিবর্তন করতে পারলাম। আচ্ছা, ওকে, আমরা আরেকটা দেখি, আরেকটা ট্রাই করি। আরেকটা আমরা এক্সাম্পল করি। ডিরেক্ট স্পিচে যদি এটা থাকে, রাহুল said to বাদল, রাহুল said to বাদল, রাহুল বাদলকে বলল আই শ্যাল গো স্কুল, আই শ্যাল গো স্কুল, I shall go school tomorrow, I shall go school tomorrow, I shall go school tomorrow। রাহুল বাদলকে বলল আই শ্যাল, শ্যাল উইল এসে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ফিউচার টেন্সের ক্ষেত্রে। আই শ্যাল গো স্কুল, আমি স্কুলে যাব, টুমরো আমি আগামীকাল স্কুলে যাব। তাহলে এটাকে আমরা ইন্ডিকেট করার সময় কিভাবে পরিবর্তন করব? দেখো, তাহলে রাহুল রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রাহুল, সেড টু থাকলে সেড এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? টোল্ড। ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা শোনো, এখানে সেড টুর পরিবর্তে টোল বসাতে পারি, কিন্তু এরপরে যখন একটা অবজেক্ট থাকছে, সেড টুর পরে যদি কোনো অবজেক্ট থাকে, তাহলে আগে যেরকম দেখো সেড টুর পরে কিন্তু একটা অবজেক্ট ছিল মি, এজন্য আমরা সেটুর পরিবর্তে টোল বসাতে পারছিলাম, সেটুর পরিবর্তে টোল বসাতে পারছিলাম। কিন্তু এখানে সেটুর পরে কোনো অবজেক্ট নেই। অবজেক্ট আছে বাদল, এটা কিন্তু একটা সাবজেক্ট। রাহুল যেরকম একটা সাবজেক্ট, বাদল একটা সাবজেক্টিভ ফর্ম আছে, এখানে কোনো মি নাই, অবজেক্ট নাই। তার মানে আমরা কি বসাতে পারি? এখানে সেটু, এটা সেটু রাখবো, সেটুটা পরিবর্তন করব না, সেটু রাখবো। যদি অবজেক্ট থাকতো তাহলে আমরা সেটুর পরিবর্তে টোল বসাতে পারতাম। আর বাদল আছে যে বাদলই থাকবে, এটারও কিন্তু পরিবর্তন হবে না, কারণ বাদলও এখানে একটা মানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। নাউন, এটাও নাউন, এটাও নাউন। রাহুল সেড টু বাদল, রাহুল বাদলকে বলল। এবার ইনভার্টেড, সরি শুধু কমা কমা উঠে গিয়ে তার পরিবর্তে কি বসবে? দ্যাট বসবে। এবার আসে আমাদের রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি এখানে? আই। আই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা এখানে? এই যে প্রথমে যেটা আছে আর কি, রাহুল। তাহলে রাহুলের পরিবর্তে আমরা কি বসাবো এখানে? হ্যাঁ, হি বসাবো। আমরা জানি ইন্ডিয়ান ন্যাশনাল ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসাবে, রিপোর্টিং স্পিচের ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে নাম, সরাসরি নাম না বসে তার প্রোনাউনটা বসাবো, নাম না বসে তার প্রোনাউনটা বসাবো, নাম না বসে তার প্রোনাউনটা বসাবো। রাহুল সেড টু বাদল দ্যাট হে। আচ্ছা, এরপরে দেখো হে। আচ্ছা, এই হি দ্বারা কাকে নির্দেশ করছে জানো? রাহুলকে। এজন্য তোমরা একটা কাজ করতে পারো, এই হি দ্বারা কাকে নির্দেশ করছে? রাহুলকে না বাদলকে? রাহুলকে। এজন্য তোমরা ব্র্যাকেটের ভিতরে এখানে আর দিবা, নামের প্রথম অক্ষর, যাতে বুঝতে পারে, আমরা বুঝতে পারি যে এই হি দ্বারা আমরা রাহুলকে ইন্ডিকেট করছি, বাদলকে নয়। যেহেতু দুটা নাম আছে এখানে, এজন্য এই হি দ্বারা যেহেতু আমরা রাহুলকে ইন্ডিকেট করছি, এজন্য আমরা এখানে রাহুলের প্রথম অক্ষর আর দিলাম। তাহলে হি শ্যাল, শ্যাল থাকলে শ্যালের পরিবর্তে আমরা কি বসাতে পারি? শ্যাল থাকলে শ্যালের পরিবর্তে আমরা কি বসাতে পারি? ওড বসাতে পারি। ঠিক আছে, ওড, হি ওড, হি ওড। তারপরে কি আছে?
গো গো টু স্কুল, গো স্কুল স্কুল। এরপরে দেখো টুমরো আছে। আচ্ছা টুমরো থাকলে টুমরোকে টুমরো পরিবর্তে আমরা কি বসাতে পারি? টুমরো মানে হচ্ছে আগামীকাল, তার মানে পরের দিন, তাহলে দা নেক্সট ডে। তাহলে দা নেক্সট ডে, দা নেক্সট ডে, দা নেক্সট ডে। তাহলে দেখো টুমরো ছিল, তাহলে ডিরেক্ট নারেশনে যদি টুমরো থাকে তাহলে ইনডিরেক্ট নারেশনে আমরা কি লিখবো? এটা তার পরিবর্তে দা নেক্সট ডে লিখবো, দা নেক্সট ডে। অথবা আরেকটা বসাতে পারতাম, সেটা হচ্ছে দা ফলোইং ডে, নেক্সট ডে অথবা দা ফলোইং ডে বসাতে পারতাম। তাহলে আমরা নারেশনের আজকে গুরুত্বপূর্ণ রুলস গুলোর কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ শিখলাম। এর মাধ্যমে খুব সহজে আমরা নারেশন করতে পারবো। এবার আমরা আজকের ক্লাসে শিখব ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তো প্রথমত আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উঠে এর পরিবর্তে আস্কড অথবা ইনকোয়ার্ড অফ বসবে। রিপোর্টিং ভার্ব উঠে এর পরিবর্তে আস্কড অথবা ইনকোয়ার্ড অফ বসবে। ইনভার্টেড কমা উঠে তার পরিবর্তে ইফ বা হোয়েদার বসবে। যদি ডাব্লিউএইচ কোশ্চেন না থাকে, ডাব্লিউএইচ কোশ্চেন না থাকলে ইফ বা হোয়েদার বসবে। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে ডাব্লিউএইচ কোশ্চেন থাকে, তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে সেটা ডাব্লিউএইচ কোশ্চেনই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না, এটা অপরিবর্তিত থাকবে। ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে ডাব্লিউএইচ কোশ্চেনে বসবে, অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেনটা অপরিবর্তিত থাকবে। আমরা এক্সাম্পল করি। দেখো ইনডিরেক্ট, একটা ডিরেক্ট নারেশন, যে she said to me, she said to me, do you take tea? she said to me, সে আমাকে বলল, do you take tea? তুমি কি চা পান করো? do you take tea? তুমি কি চা গ্রহণ করবে, চা পান করবে? তাহলে এটা একটা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটার নারেশন আমরা কিভাবে করব? এটা যখন ইনডিরেক্ট নারেশনে পরিবর্তিত করব তখন কি হবে? এটা দেখো, আমরা প্রথমত রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সি বসাই। রিপোর্টিং ভার্ব উঠে তার পরিবর্তে কি হবে? আস্কড বা ইনকোয়ার্ড অফ হবে। তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা? সেইড টু হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কি লিখবো? আস্কড লিখবো। ঠিক আছে, তাহলে আমরা আস্কড লিখি। তাহলে she asked, তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা? মি, তাহলে মি লিখলাম, she asked me। এরপরে দেখো, এরপরে কি? ইনভার্টেড কমা উঠে তার পরিবর্তে ইফ বা হোয়েদার বসবে যদি ডাব্লিউএইচ কোশ্চেন না থাকে। এখানে দেখো কোনো ডাব্লিউএইচ কোশ্চেন আছে? মানে হোয়াট, হোয়ার, হোয়াই, হুজ, হোম এগুলো আছে? কোনো ডাব্লিউএইচ কোশ্চেন নেই। যেহেতু ডাব্লিউএইচ কোশ্চেন নেই, তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন না থাকলে কি বসবে? ইফ অথবা হোয়েদার বসবে। তাহলে আমরা সচরাচর ইফ বসাই। তাহলে ইফ, আমরা ইফ বসালাম, ঠিক আছে, ইফ। এরপরে কি? এরপরে আমরা হচ্ছে একটা সাবজেক্ট বসাবো। দেখো ইউ আছে না? ইউটা কি? ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে এখানে অবজেক্ট কি? মি। তাহলে এটা এখানে অবজেক্ট হচ্ছে মি, তাহলে মি হলো অবজেক্ট, মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে এই জায়গাতে এখন আই বসবে। এটা মনে রাখবা যে ফার্স্ট পারসন যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মানে প্রথম অবস্থান অনুযায়ী পরিবর্তিত হবে, আর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মানে দ্বিতীয় অবস্থান অনুযায়ী পরিবর্তিত হবে। আচ্ছা, তাহলে আই লিখলাম। এরপরে দেখো এখানে টেক হলো ভার্বের কি? V1। তাহলে ভার্বের V1 থাকলে ইনডিরেক্ট নারেশনের ক্ষেত্রে ভার্বের V2 হয়, পাস্ট টেন্স হয়। তাহলে আমরা কি লিখবো? টেকের পাস্ট পার্টিসিপল পাস্ট টেন্স কি? টেকের পাস্ট ফর্ম কোনটা? টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক। টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক, ঠিক আছে,
টুক, এরপরে কি আছে টি আছে, তাহলে টি থাকবে, টুক টি। এবং শেষে কিন্তু অবশ্যই, আর শেষে কিন্তু ইন্টারোগেটিভ সাইন থাকবে না, শেষে আমরা ফুল স্টপ বসাবো শুধু। কারণ কারণ আমরা ডিরেক্ট ন্যারেশনকে যখন ইনডিরেক্ট ন্যারেশনে পরিণত করি তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যায়। এজন্য ইনডিরেক্ট ন্যারেশন করার পরে আমরা কিন্তু শুধু ফুল স্টপ বসাবো, তখন আর ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করব না। ইনডিরেক্ট ন্যারেশন করার পরে সেটা কি হয়ে গেছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেছে। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল করি। দেখো ডিরেক্ট ন্যারেশন আছে, ধরো এটা যে রানা সেড টু মি, রানা said to me, Rana said to me, where did you go yesterday? Where did you go yesterday? রানা আমাকে বলল where did you go yesterday, তুমি গতকাল কোথায় গিয়েছিলে, তুমি গতকাল কোথায় গিয়েছিলে। তাহলে এটার আমরা ইনডিরেক্ট ন্যারেশন কিভাবে করব, এটার ইনডিরেক্ট ন্যারেশন আমরা কিভাবে করব। দেখো প্রথমত আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রানা, রানা থাকবে। আচ্ছা, সেই টু রিপোর্টিং ভার্বে উঠে গিয়ে তার পরিবর্তে কি বসবে, আস্কড অথবা ইনকোয়ার্ড অফ বসবে। তাহলে আমরা আস্কড বসাই, তাহলে আস্কড, রানা আস্কড, এবার রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি, মি, তাহলে আস্কড মি। এবার দেখো ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে কি বসবে, ইফ বা ওয়েদার বসবে যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকে। কিন্তু যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, যদি ডাব্লিউএস কোশ্চেন থাকলে তা অপরিবর্তিত থাকবে, মানে ডাব্লিউএস কোশ্চেনটাই বসবে। তাহলে এখানে দেখো ডাব্লিউএস কোশ্চেন আছে, কিন্তু হোয়ার, হোয়ার থেকে একটা ডাব্লিউএস কোশ্চেন না, ডাব্লিউএস কোশ্চেন, তার মানে হোয়ার যেহেতু আছে ডাব্লিউএস কোশ্চেন আছে, তাহলে এখানে ডাব্লিউএস কোশ্চেনটাই বসবে, হোয়ার আছে হোয়ারই বসবে, হোয়ার। এরপরে দেখো আমাদের হচ্ছে সাবজেক্টে আসি। দেখো এখানে সাবজেক্টটা হচ্ছে কি ইউ, ইউ হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। এখানে অবজেক্ট কোনটা, মি, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কোন কি, আই, তাহলে এখানে বসবে হচ্ছে আই, ঠিক আছে, আই বসালাম। এবার আমরা টেন্স পরিবর্তন করে দেখো ভার্ব, এখানে ভার্ব কি আছে, ডিড আছে, ডিড গো, আচ্ছা ডিড আছে, ডিডটা কি, ডু ডাজ ডিড, ডিড হচ্ছে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে যদি ডিরেক্ট ন্যারেশনে ভার্বের ভি টু থাকে, পাস্ট টেন্স থাকে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে কি হবে, আমরা নিয়মটা এর আগে শিখছিলাম, ভি টু থাকলে ইনডিরেক্ট ন্যারেশন সেটা কিভাবে পরিবর্তিত হবে, হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, গুড। তাহলে এখানে কি হবে, হ্যাড বসবে একটা, আই হ্যাড, ভার্বের ভি থ্রি মানে গো এর ভি থ্রি কি বলতো, গান, ঠিক আছে, আই হ্যাড গান। এরপরে কি আছে, ইয়েস্টারডে, আচ্ছা ইয়েস্টারডে থাকলে সেটাকে আমরা কিভাবে পরিবর্তন করি, ইয়েস্টারডে থাকলে, ইয়েস্টারডে থাকলে কিভাবে পরিবর্তন করব, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে। আমরা জানি কি ইয়েস্টারডে মানে গতকাল, দা প্রিভিয়াস ডে মানে পূর্বের দিন, গতকাল। তাহলে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চেনটাকে অপরিবর্তিত রাখবো এবং পূর্বের যে টেন্সের নিয়ম নিয়ম অনুসারে আমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন করব। তবে নারেশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, নারেশন করার পর অবশ্যই আমরা ফুল স্টপ ব্যবহার করব, কারণ সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যায়। এরপরে আমরা দেখবো হচ্ছে নারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন কিভাবে করতে হয়, নারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স, নারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স, নারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশনটা আমরা দেখবো এখন। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যে রুলস গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স
এর রিপোর্টিং ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব, যেটা রিপোর্টিং ভার্ব কোনটা, যে সেইড থাকতে পারে অথবা সেইড টু, এর পরিবর্তে এর পরিবর্তে এর পরিবর্তে এর পরিবর্তে যদি আদেশ বোঝায়, আদেশ বোঝালে আদেশ বোঝালে রিকোয়েস্টেড বসবে। আদেশ বোঝালে আমরা বসাবো হচ্ছে রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। আদেশ বোঝালে আমরা বসাবো রিকোয়েস্টেড। আর যদি আদেশ অনুরোধ বোঝালে আমরা বসাবো হচ্ছে রিকোয়েস্টেড। অনুরোধ বোঝালে আমরা বসাবো রিকোয়েস্টেড। অনুরোধ অনুরোধ বোঝালে আমরা বসাবো হচ্ছে রিকোয়েস্টেড। যদি আদেশ বোঝাই, আদেশ বোঝালে আমরা বসাবো অর্ডারড। অর্ডারড অর্ডারড অথবা কমান্ডেড। অর্ডারড অথবা কমান্ডেড। আচ্ছা, এরপরে উপদেশ বোঝালে, উপদেশ বোঝালে আমরা বসাবো অ্যাডভাইজড। অ্যাডভাইজড। আর নিষেধ বোঝালে নিষেধ বোঝালে আমরা বসাবো ফরবেড। ফরবেড। ফরবেড মানে নিষেধ। আর ক্ষমা বোঝালে ক্ষমা বোঝালে বেগড। BAGGED বেগড বসাবো। আর যদি এগুলোর কোনো কিছুই না বোঝাই, এগুলোর যদি কোনো কিছুই না বোঝাই, এগুলো কোনো কিছু না বোঝালে, কিছু না বোঝালে, কিছু না বোঝালে আমরা হচ্ছে টোল্ড বসাবো। টোল্ড বসে, টোল্ড বসে প্লাস অবজেক্ট বসাবো। অবজেক্ট আর ইনভার্টেড কমা উঠে টু বসবে, প্লাস ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা উঠে টু বসবে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক, প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের V1 প্লাস এক্সটেনশন বসবে। এক্সটেনশন বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফর্ম প্লাস এক্সটেনশন বসবে। এই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশন, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার নিয়ম। আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশনের কিছু উদাহরণ করি। যেমন ফাদার said to me, go home at once. Go home at once. ফাদার আমাকে বললো go home at once, মানে একবারে বাড়ি চলে যাও। তাহলে এখানে ফাদার আসলে এখানে কি করছে, অনুরোধ করলো না আদেশ করলো না উপদেশ দিল? এখানে আদেশ করলো। কি আদেশ করলো? একবারে বাড়ি চলে যেতে আদেশ করলো। তাহলে আদেশ বোঝালে কি বসে?
ফাদার, এই সেড টুর পরিবর্তে কি বসবে? অর্ডার বসবে, অর্ডার, আরেকটা তো হয় অর্ডারড, অর্ডারড। আচ্ছা মি, তারপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে কি বসবে? ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে কি বসবে? সেট বা সেট টু এখানে আমাদের হচ্ছে এই পরিবর্তে শুধু টু বসবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধু টু বসবে, তারে টু, টু। তারপরে কি, এরপরে কি আছে? এরপরে যা আছে একদম হুবহু আমরা উঠিয়ে দেব। টু গো, এগুলোর কোনো পরিবর্তন হবে না। টু গো, টু গো হোম, টু গো হোম। ভার্বের ভি1, এই যে ভার্বের ভি1 রাখছি আমরা, টু গো হোম। টু এর পরে ভার্বের ভি1 বসে, গো হোম অ্যাট ওয়ান্স। ব্যাস। তাহলে আমরা এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে টু বসালাম, তারপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম গো বসালাম, তারপরে এক্সটেনশন যেটা থাকবে এটা আমরা হুবহু উঠিয়ে দেব। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হলে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে, ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে টু এর পরিবর্তে, টু এর পরিবর্তে, টু এর পরিবর্তে টু এর পরিবর্তে নট টু বসবে, টু এর পরিবর্তে নট টু বসবে, নট টু বসবে, টু এর পরিবর্তে নট টু বসবে। তবে তবে ফরবেড, ফরবেড মানে নিষেধ করা, ফরবেড লিখলে, ফরবেড মানে নিষেধ, ফরবেড লিখলে নট টু হবে, নট টু হবে না, নট টু হবে না। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল করি। ফাদার সেড টু মি, একটা এক্সাম্পল করি। ফাদার said, father said to me, do not run in the sun. বাবা আমাকে বললো ডু নট রান ইন দা সান, মানে রোদের মধ্যে দৌড়ায়ও না, রান করো না, রোদের মধ্যে দৌড়ায়ও না। তাহলে এটাকে আমরা কিভাবে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তিত করব? তাহলে এখানে ডু নট রান ইন দা সান, ফাদার আমাকে রোদ্রে দৌড়াতে মানে নিষেধ করলেন। তাহলে এটা এখানে ফাদারের জায়গাতে কি করলেন? আদেশ করলেন। আদেশ করলে কি বসে যেন? আদেশ করলে অর্ডার বসে। তাহলে ফাদার, এখানে সেইটার পরিবর্তে আমরা কি লিখবো? অর্ডার। ফাদার অর্ডারড মি। এরপরে কি বসে? এই যে টু, আমরা হচ্ছে নেগেটিভ হলে আমরা টু লিখবো না, টু এর পরিবর্তে কি লিখবো? নট টু লিখবো। টু এর পরিবর্তে কি লিখবো? নট টু লিখবো, যেহেতু এটা নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ আছে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে নট টু, তারপরে নট টু লিখবো এবং পরবর্তী যে এক্সপ্রেশন আছে এটা আমরা হুবহু উঠিয়ে দেব, নট টু রান ইন দা সান। নট টু রান ইন দা সান মানে বাবা আমাকে আদেশ করলেন নট টু রান ইন দা সান, মানে রোদ্রে দৌড়াতে আদেশ করলেন। অথবা তুমি যদি এখানে নট টু না বসে ফরওয়ার্ড বসাও, তাহলে কি করতে হবে? ফরওয়ার্ড যদি আমরা বসাই তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা এভাবে লিখতে পারি, অর এভাবে লিখতে পারি,
ফাদার ফরবেড মি, বাবা আমাকে নিষেধ করলেন। এবার আর নট বসবো না, আমরা ফরবেড মানে নিষেধ করা, এই জন্য আর নট বসাবো না, এবার টু বসাবো। টু রান ইন দা সান, গুড, টু রান ইন দা সান, টু রান ইন দা সান। তাহলে এখানে দেখো ফরবেড মানে নিষেধ করা, এজন্য এখানে আমরা নট বসাই নাই, এখানে আমরা নট বসাবো। ফরবেড বসালে নট টু লেখা লাগবে না, ফরবেড বসালে নট টু লেখা লাগবে না, ঠিক আছে। ফরবেড বসালে নট টু বসা লাগবে না, মি তারপরে শুধু টু রান ইন দা সান এটা বসবে। ফাদার ফরবেড মি টু রান ইন দা সান এটা বসবে, নট বসবে না যদি আমরা ফরবেড ব্যবহার করি। ফরবেড ব্যবহার করলে নট বসবে না। ওকে, এরপরে যদি আমাদের লেট দ্বারা কোন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে তার পরিবর্তন কেমন হবে? লেট দ্বারা আমরা পরের রুলসে যাই, পরের রুলস এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রুলস। আমরা প্রথম রুলস দেখেছি, লেট দ্বারা যদি প্রস্তাব বোঝাই, লেট দ্বারা প্রস্তাব বোঝালে, লেট দ্বারা প্রস্তাব বোঝালে মানে লেটার পরে যদি আজ থাকে অথবা শুধু লেটস থাকে তাহলে এটাকে আমরা কিভাবে পরিবর্তন করব? লেট থাকলে আমরা এটাকে পরিবর্তন করব এভাবে, সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে প্রপোজড, PROPOSED, প্রপোজড টু অথবা সাজেস্টেড, STED, সাজেস্টেড বসবে, তারপরে অবজেক্টটা বসবে, তারপরে ইনভার্টেড কমা উঠে তার পরিবর্তে দ্যাট বসে। হ্যাঁ, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, প্লাস দে অথবা উই বসে, প্লাস একটা শুড বসবে, শুড, প্লাস মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, আর একটা এক্সাম্পল করি তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো। হাসান said to his friends, Hasan said to his friends, let us have a picnic on Friday. হাসান said to his friends, হাসান তার বন্ধুকে বলল, let us, এটা দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে, let us চলো আমরা, have a picnic, একটা পিকনিক করি, on Friday, শুক্রবারে একটা পিকনিক করি। এখানে হাসান তার বন্ধুকে প্রস্তাব করছে, তাহলে লেট দ্বারা যদি লেটার পরে লেট আস থাকে, দেখো লেটার পরে লেট আস আছে, মানে আর এটা দ্বারা লেট দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে। প্রস্তাব বোঝালে আমরা এটাকে কিভাবে এটা পরিবর্তন করব? প্রথমত আমরা সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হাসান, সেটুর পরিবর্তে কি বসে? সেটুর পরিবর্তে এখানে আমরা বসাবো হচ্ছে প্রপোজ টু বা সাজেস্টেড টু, আমরা বসাই প্রস্তাব দেওয়ার ইংরেজি হচ্ছে প্রপোজ। নো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না যে আস্ক বসাবো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে প্রপোজড
propose to his friends, propose to his friends, এখানে তারপরে কি বসবে, এর পরিবর্তে অবজেক্ট বসাইছি আমরা, হিজ ফ্রেন্ড বসাইছি, এরপর ইনভার্টেড কমা উঠে কি বসবে, দ্যাট বসবে। তাহলে এখানে আমরা একটা দ্যাট বসাবো, দ্যাট বসাবো, দ্যাট। তারপরে কি বসে, দে অথবা ওই বসে। তাহলে এখানে দেখো লেটাস মানে কি, আমরা বোঝাচ্ছে না, তাহলে আমরা বোঝালে এখানে আমরা কি বসাবো, ওই অথবা দে বসাবো, ওই অথবা দে বসাবো। তাহলে হাসান প্রপোজড টু হিজ ফ্রেন্ডস দ্যাট, যে তাদেরকে প্রস্তাব করছে। তাহলে তাদেরকে বোঝাতে আমরা কি ব্যবহার করব, দে মানে হচ্ছে তারা বা তাদেরকে, দে। এরপরে কি শুড বসবে, দে শুড। এরপরে মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানে মূল ভার্ব কোনটা, এই হ্যাভটা কিন্তু আমাদের এখানে মূল ভার্ব হিসাবে কাজ করছে। তাহলে মূল ভার্ব থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত লিখে দেব। তাহলে হ্যাভ এ পিকনিক অন ফ্রাইডে, হ্যাভ এ পিকনিক অন ফ্রাইডে, হ্যাভ এ পিকনিক অন ফ্রাইডে। এভাবে যদি লেট দ্বারা প্রস্তাব বোঝায় তাহলে এটার ইনডিরেক্ট স্পিচ আমরা এভাবে পরিবর্তন করব, ডিরেক্ট থেকে এভাবে ইনডিরেক্টে পরিবর্তিত করব। এখন আমরা অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করতে হয় এটা শিখব। অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ইনডিরেক্ট থেকে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তিত করার নিয়ম হচ্ছে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হবে প্লাস রিপোর্টিং ভার্ব উঠিয়ে উইশ অথবা প্রে হবে। সাধারণ কোনো ইচ্ছামূলক শব্দ বোঝালে উইশ বসবে, আর যদি প্রার্থনামূলক কোনো শব্দ বোঝায় তাহলে প্রে বসবে। এরপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে মে অথবা মাইট বসবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে মে অথবা মাইট বসবে। আমরা একটা এক্সাম্পল করি, ফাদার সেড টু মি, ফাদার আমাকে বলল, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তাহলে এটা অপারেটিভ সেন্টেন্স, কারণ এখানে মে ইউ বি হ্যাপি, এখানে দেখো তুমি সুখী হও, এটা একটা ইচ্ছামূলক বাক্য, প্রার্থনা বা ইচ্ছামূলক বাক্য বোঝালে সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। তাহলে এটার আমরা ন্যারেশন কিভাবে করব, ফাদার, প্রথমত আমরা লিখব ফাদার FATHER, ফাদার। আচ্ছা, সেড টু, রিপোর্টিং ভার্ব উঠে তার পরিবর্তে কি বসবে, উইশ অথবা প্রে বসবে। তাহলে এখানে আমরা উইশ বসাবো, যেহেতু এটা ইচ্ছামূলক বাক্য। তাহলে ফাদার উইশড, ফাদার উইশড। এরপরে অবজেক্ট হচ্ছে মি, তাহলে মি। এরপরে কি হবে, রিপোর্টেড স্পিচ, আমাদের ইনভার্টেড কমা উঠে কি বসবে, দ্যাট বসবে। তাহলে দ্যাট বসাই, তাহলে দ্যাট, ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে দ্যাট বসে, দ্যাট। এরপরে দেখো, এরপরে কি হবে, যে রিপোর্টিং ভার্ব উঠিয়ে আমাদেরকে এখানে উইশ বা প্রে বসাতে হবে। তা আমরা উইশ বা প্রে বসাইছি, দ্যাটও বসাইছি। এরপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, আচ্ছা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোনটা, দেখো ইউ আছে না, ইউ কোন পারসন, ইউ সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, তার মানে মে দ্বারা পরিবর্তিত হবে। তাহলে মি হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে মে এর সাবজেক্টিভ ফর্ম কি, আই। তাহলে এখানে সাবজেক্ট হিসাবে বসবে হচ্ছে আই, তাহলে আই। এরপরে কি হবে, সাবজেক্টের পরে মে অথবা মাইট বসবে, ঠিক আছে, মে অথবা মাইট বসবে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি, আই, এখানে হচ্ছে এই পাশে ছিল কি উইশ ছিল, তাহলে এখানে হবে হচ্ছে মাইট, আই মাইট, তারপরে এক্সটেনশন যেটা আছে সেটা থাকবে বি হ্যাপি,
আচ্ছা আমরা তো নিয়ে আচ্ছা, এখানে দেখো এটা এটা কি ওয়েস্ট না, এটা হচ্ছে কি পাস্ট টেন্স, তাহলে এই জন্য আমরা এই জায়গাতে মেন অবশ্য মাইট বসাবো। আচ্ছা, এরপরে দেখো আরেকটা এক্সাম্পল আমরা এখানে করছি যে মাই মাদার সেড, আমার মা বলেছে মে ইউ লিভ লং, তুমি মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে এটাকে আমরা কিভাবে এটা নারেশন করব? তাহলে আমরা এখানে কি করব, মাই মাদার যেটা আছে সেটা থাকবে মাই মাদার, মাই মাদার, মাই মাদার। আচ্ছা, এখন সেটার জায়গায় আমরা এখন কি বসাবো, ওয়েস্ট। ইসলামূলক কোনো কিছু বোঝালে ওয়েস্ট বসাতে হয়, ইসলামূলক কোনো কিছু বোঝালে ওয়েস্ট, মাই মাদার ওয়েস্ট। তারপরে কি দ্যাট বসবে, ওয়েস্টের পরে কি বসবে, একটা দ্যাট বসবে, তাহলে দ্যাট মাই মাদার ওয়েস্ট দ্যাট। এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ হলো কি সেকেন্ড পারসন, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। আচ্ছা, এখানে দেখো রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি এখানে দেওয়া নাই, এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা সরাসরি দেওয়া নাই, কিন্তু এই জায়গাতে কি আছে, আমার মা তো আমাকে বললো, তাহলে এই জায়গাতে মি আছে যেটা উজ্জ আছে, এখানে দেওয়া নাই। তাহলে এখানে মি এর হচ্ছে সাবজেক্টিভ ফর্ম কি হবে, আই হবে, ঠিক আছে, আই হবে। এখানে মেটা দেওয়া নাই, উজ্জ আছে, তাহলে আই, তারপরে কি হবে, এরপরে দেখো সাবজেক্টের পরে মে অথবা মাইট বসবে, মে অথবা মাইট বসবে, তাহলে আই এখানে কি বসবে, মাইট, এম আই জি এইচ টি, মাইট, আই মাইট লিভ লং, লিভ লং, ব্যাস। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল আছে, মাদার সেড টু মি, মা আমাকে বললো মে গড হেল্প ইউ, মানে আল্লাহ তোমার সহায় হন, আল্লাহ তোমার সহায় হন। দেখো গড এখানে আছে, তার মানে এখানে প্রার্থনা করছে কিন্তু, ঠিক আছে, মানে আল্লাহর কাছে প্রার্থনা করছে। তাহলে প্রার্থনা বোঝালে অবশ্যই আমরা তখন কি ব্যবহার করব, প্রে ব্যবহার করব। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব, দেখো এটার নারেশন পরিবর্তন করব, মাদার, মাদার, আচ্ছা সেইটার পরিবর্তে কি বসবে এবার, প্রেড বসবে, এবার কিন্তু প্রেড বসবে, পি আর এ ওয়াই ই ডি, প্রেড। আচ্ছা মে আছে, তাহলে মে ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে কি বসবে, দ্যাট বসবে। এবার দেখো এই জায়গাতে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে আমাদের কি গড, গড হচ্ছে এই জায়গাতে আমার সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে গড থাকলে এখানে কিন্তু যেহেতু গড আছে, গড থাকলে সৃষ্টিকর্তা বোঝালে ওখানে গডই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, এটাতে কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে দ্যাট মে দ্যাট মাদার প্রেড মে দ্যাট গড, এরপরে কি আমাদের সাবজেক্টের পরে কি একটা মে অথবা মাইট বসাতে হবে, এখানে অবশ্যই যে প্রেড আছে না, এখানে যুক্ত আছে, এখানে মাইট হবে, এম আই জি এইচ টি, মাইট, দ্যাট গড মাইট হেল্প। এবার কি আছে এখানে, হেল্প আছে, তাহলে হেল্প, হেল্প বসালাম। এরপরে কি বসবে, ইউ বসবে না, এখানে দেখো এই ইউটা কি, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। এখানে অবজেক্টটা কি মি, তাহলে মি এর অবজেক্টিভ ফর্ম কি আই, কিন্তু এখানে তো আমরা এই জায়গাতে তো আমরা সাবজেক্ট বসাবো না, বাক্যের শেষে আমরা কি বসাই, অবজেক্ট বসাই, তাহলে অবজেক্ট অবজেক্টিভ বসবে, এই জায়গাতে মি বসবে, এই জায়গাতে আই হবে না কিন্তু, ঠিক আছে, কারণ আমরা এই জায়গাতে সাবজেক্ট বসাচ্ছি না, তাহলে এই যে অবজেক্ট মি, এই যে মি বসবে এই জায়গাতে। মাদার প্রেড টু মে দ্যাট গড মাইট হেল্প মি, মানে মা আমার জন্য প্রার্থনা করলো, গড মানে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন, আল্লাহ আমার প্রতি সহায় হন। এবার আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের নারেশন করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আনন্দ বোঝাতে এক্সক্লেম উইথ জয় ব্যবহার করব, আর যদি দুঃখ বোঝাই
সেন্টেন্সের ভিতরে যদি দুঃখ বোঝায়, দুঃখ বোঝাতে আমরা এক্সক্লেম উইথ সরো অথবা এক্সক্লেম উইথ গ্রিফ ব্যবহার করব। এক্সক্লেম উইথ সরো অথবা এক্সক্লেম উইথ গ্রিফ ব্যবহার করব। আর শুভেচ্ছা বা সুপ্রভাত জানাতে উইশ ব্যবহার করব। বিদায় জানাতে, বিদায় জানাতে বিড অথবা পাস্ট টেন্সের ক্ষেত্রে বেড ব্যবহার করব। বিস্ময় বোঝাতে এক্সক্লেম উইথ সারপ্রাইজ, এক্সক্লেম উইথ সারপ্রাইজ এই শব্দটা আমরা ব্যবহার করব। আমরা উদাহরণ দেখি। হে সেড, সে বলল, হে সেড এলাস। আচ্ছা, এলাস শব্দের অর্থ কি? বাদাম। এলাস আই এম আনডান। এলাস মানে হচ্ছে হাই, 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 আই এম আনডান, আমি সর্বনাশ করে ফেলেছি। আনডান মানে সর্বনাশ করা। তাহলে হি সেড এলাস হাই আই এম আনডান, আমি সর্বনাশ করেছি। তাহলে এটাকে আমরা এটা নারেশন কিভাবে করব? তাহলে হি সেড হি সেডের পরিবর্তে আমরা কি করব? এখানে কি বোঝাচ্ছে? এখানে কি বোঝাচ্ছে? আনন্দ বোঝাচ্ছে না দুঃখ বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে বলো? বিষয় বোঝাচ্ছে, এখানে দুঃখ বোঝাচ্ছে। জায়গাতে সে দুঃখের সাথে বলছে আমি সর্বনাশ করেছি। সে দুঃখ প্রকাশ করে বলছে আমি সর্বনাশ করেছি, দুঃখ প্রকাশ করছে এই জায়গাতে। তাহলে এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেম উইথ সরো বসাতে পারি বা গ্রিফ বসাতে পারি। এক্সক্লেম উইথ গ্রিফ বসাই, BRIEF, এক্সক্লেম উইথ গ্রিফ। আচ্ছা, কি বলতে, তারপরে কি বসবে? ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে দ্যাট বসবে আমাদের আগের নিয়ম অনুযায়ী। এরপরে দেখো কি আছে। আচ্ছা, এই যে এলাসের পরিবর্তে আমরা এটা মানে দুঃখ বোঝাচ্ছে, এজন্য আমরা এক্সক্লেম উইথ গ্রিফ বসাইলাম। এখন দেখো আই আছে, আই হচ্ছে কি ফার্স্ট পারসন, রিপোর্টিং বারবার সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে রিপোর্টিং বারবার সাবজেক্ট এখানে কি হি, তাহলে এখানে কি হবে? হি হবে। তাহলে হি। এম থাকলে কি হয়? এম ইজ আর থাকলে ওয়াজ অথবা আর। তাহলে হি এর সাথে কি হবে? ওয়াজ, হি ওয়াজ। তারপরে আনডান, সর্বনাশ করে ফেলেছে, হি ওয়াজ আনডান। এরপরে আমরা পরের এক্সাম্পলটা খেয়াল করি। হি সেড, সে বলল, হাউ চার্মিং দ্য সিনারি ইজ, মানে সিনারি দৃশ্যটা কি মনোমুগ্ধকর, দৃশ্যটা কি সুন্দর। হাউ চার্মিং দ্য সিনারি ইজ, দৃশ্যটা কি মনোমুগ্ধকর। তাহলে এটাকে আমরা কিভাবে নারেশনে পরিবর্তন করব? হি, আচ্ছা এখানে দেখো হাউ চার্মিং দ্য সিনারি ইজ মানে দৃশ্যটা কি সুন্দর। তাহলে এটা কি আনন্দ বোঝাচ্ছে না দুঃখ বোঝাচ্ছে না শুভেচ্ছা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে বলো? এটা আনন্দ বোঝাচ্ছে, সে আনন্দের সাথে বলছে। অথবা তুমি এই জায়গাতে বিস্ময় দিতে পারো, সে বিস্ময়ের সাথে বলছে হাউ চার্মিং দ্য সিনারি, মানে দৃশ্যটা কি সুন্দর। তাহলে জায়গাতে কি বোঝাচ্ছে? বিস্ময়টা দিলে বেশি ভালো হবে। তাহলে হি এক্সক্লেম উইথ সারপ্রাইজ, হি এক্সক্লেম উইথ সারপ্রাইজ হি এক্সক্লেম উইথ সারপ্রাইজ। এরপরে কি বসবে? আমাদের দ্যাট বসবে, একটা যে দ্যাট বসবে, দ্যাট। তাহলে এক্সক্লেম উইথ সারপ্রাইজ দ্যাট, সে বিস্ময়ের সাথে বলছে যে, কি বলছে? এবার এখানে কি দেখো, এখানে দা সিনারি, সিনারি কি? সিনারি হচ্ছে কি এখানে? সিনারি হচ্ছে কি এখানে সাবজেক্ট। আচ্ছা, সিনারি মানে কি? দৃশ্য। সিনারি মানে কি? দৃশ্য। তাহলে আমার সাবজেক্টটা এখানে দা সিনারি আছে, তাহলে দা সিনারি থাকবে। দা সিনারি। আচ্ছা, এবার ভার্ব কি আছে? ইজ আছে। এম ইজ আর থাকলে এটা কি পরিবর্তিত হয়? ওয়াজ অথবা আর হয়। তাহলে এখানে কি হবে? ওয়াজ হবে। দা সিনারি ওয়াজ, সিনারিটা দেখতে কেমন? ভালো। আচ্ছা,
চার্মিং। এখানে হাউ আছে না, হাউ এর পরিবর্তে আমরা একটা ওয়ার্ড বসাবো। হাউ মানে কেমন, কেমন চার্মিং, খুব বেশি চার্মিং, এর জন্য ভেরি ভেরি চার্মিং এই কথাটা লিখবা, ভেরি চার্মিং। চার্মিং মানে মনোমুগ্ধকর, চার্মিং মানে মনোমুগ্ধকর, আকর্ষণীয়, এমন কোনো কিছু বোঝায়। তাহলে he exclaimed with surprise that the scenery was very charming. ওকে, আমরা পরে एग्जांपलটা খেয়াল করি। he said, সে বলল, হুররে। আচ্ছা, হুররে মানে কি? আনন্দ কোনো কিছু বোঝাতে আমরা বলি হুররে। we have won the game, আমরা খেলায় জিতেছি। we have won the game, আমরা খেলায় জয়লাভ করেছি। তাহলে এটাকে আমরা কিভাবে এটার নারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশনে পরিবর্তিত করব? দেখো, এখানে হুররে মানে কি? আনন্দ কোনো কিছু বোঝাচ্ছে। তাহলে এখানে আনন্দ বোঝাতে আমরা কি ব্যবহার করব? এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ জয়। তাহলে হি এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম, হি এক্সক্লেমড, অবশ্যই ইড যুক্ত হবে, অবশ্যই এক্সক্লেমড ইড যুক্ত হবে এই জায়গাতে, আগের গুলোতেও ইড যুক্ত হবে, এক্সক্লেমড ইড যুক্ত হবে এই জায়গাতে, হ্যাঁ অবশ্যই এম ইড দিবা, এক্সক্লেমড। হি এক্সক্লেমড উইথ জয়, সে আনন্দের সাথে বলল। হ্যাঁ, তারপরে কি বসবে? একটা দ্যাট বসবে। তাহলে দ্যাট জয়, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এরপরে কি একটা সাবজেক্ট বসবে। এখানে সাবজেক্ট কোনটা? ওই। ওইটা কি বলতো? ওই কোন পারসন? ওই কোন পারসন? ওই মানে আমরা। কোন পারসন? ফার্স্ট পারসন। আমি বা আমরা সম্পর্কিত কোনো কিছু বোঝালে কোন পারসন হয়? ফার্স্ট পারসন হয়। তাহলে ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে ওইটা পরিবর্তিত হবে কিভাবে? হি এর সাথে। তাহলে কি হবে? হি। তাহলে এখানে আসবে হচ্ছে হি। এরপরে দেখো, এরপরে কি আছে? এরপরে দেখো হ্যাভ আছে। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি হয়? হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি হয়? হ্যাড থাকলে কি হয়? হ্যাভ থাকলে ওপাশে হ্যাড প্লাস ভি3 হয়। ডিরেক্ট নারেশনে হ্যাভ থাকলে ইনডিরেক্ট নারেশনে কি হয়? হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3 হয়। তাহলে এখানে দেখো, তাহলে হি, এখানে হ্যাভ যেহেতু আছে তাহলে হ্যাড প্লাস ভি3 হবে। তাহলে হি হ্যাড, আর অন, অন মানে জয়লাভ করা, তো এটা অন, এটা ভার্বের ভি3 আছে। হি হ্যাড অন, তারপরে কি হবে? দা গেম। এক্সটেনশন যেটা আছে সেটা অনুরূপ থাকবে। তাহলে হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট হি হ্যাড অন দা গেম, সে আনন্দের সাথে বলছে যে হি হ্যাড অন দা গেম, সে খেলায় জিতেছে। এভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের নারেশন করতে পারবো।